এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম সমাজে আসার পরে সমাজের পরিবর্তন কেমন ভাবে হবে এবং খেলাফত যদি কায়েম হয় কতটুকু পর্যন্ত খেলাফত কায়েম হবে? আল্লাহর নবী বললেন, ইয়ামলিকু সাবআ সিনিনা, 7 বছর খেলাফত কায়েম হবে। আবার কেউ কেউ বলেন 9 বছর সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের শাসন হবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়, সমাজের ইনসাফ কেমন হবে, সমাজের বিচার কেমন হবে, সমাজের ইনসাফ কেমন হবে? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে পুরো পৃথিবীর কোনো জায়গায় জুলুম থাকবে না। সুবহানাল্লাহ। কেমন জুলুম থাকবে না? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দুনিয়ার মানুষরা যেইভাবে এখন জুলুমের সঙ্গে লিপ্ত হয়েছে, আল্লাহর নবী বললেন, যেই জমানার মধ্যে বেশি জুলুম প্রকাশ পাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ওই জমানার মধ্যে আসবে। যতটুকু জুলুম ছিল, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে সমস্ত জুলুমের বদলে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে। আপনি বলবেন, হুজুর, আমাদের সমাজে এখন বিচার কার্য এখন অন্যায়ভাবে চলে। আমাদের সমাজের মানুষ দেখবেন পাওয়ার থাকলে এক চোখে তেল দিয়ে অন্য চোখে পানি দিয়ে সমাজের মানুষদেরকে বিচার করে, এমন আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন খেলাফত কায়েম করবেন, সেই জমানার মধ্যে বিচার ব্যবস্থা কত সুন্দর হবে। আপনাদেরকে বুখারীর একটা হাদিস দিয়ে প্রমাণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন বিচার কার্যটা কেমন হবে। সবাই একটু আমার সঙ্গে বললেন, সবাই একটু আমার সঙ্গে তাল মিলায়া বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যে সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, একটি কিতাবের অনুকূলে খেলাফত করবেন, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় প্রশ্ন করতেন, আপনি বলেন কিয়ামত কবে হবে? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, কিয়ামত কবে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন। 2022 সালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল কিয়ামত অত তারিখে হবে, অত তারিখে হবে। আচ্ছা শোনেন তো, বলেন তো দেখি, নাসা যদি বলে কিয়ামত আগামী বছর হবে, এটা কি আমরা বিশ্বাস করব? আরো জোরে বলেন। কারণ কিয়ামত কবে হবে এটা নবী নিজেই বলেন নাই, বরং বলছেন এটা জ্ঞান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের ব্যবস্থা, কিয়ামত হওয়ার আগে কি কি ঘটনা ঘটবে আল্লাহ নবী এগুলা বর্ণনা করে গিয়েছেন। সমাজ ব্যবস্থা কিরকম ভাবে চলবে, মা বোনদের ধ্বংস কিভাবে হবে, দাজ্জালের ফিতনায় সমাজ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ নবী এই ঘটনাগুলি বলে গেছেন। এজন্য আমরা যতটুকু শুনি, যতটুকু বসবো, কিতাবুল ফিতানের আলোকে যতটুকু আলোচনা করা যায় আমরা ইনশাল্লাহ মন দিয়ে শুনবো। কারণ আমাদের সমাজের এখন ওয়াজ মাহফিল এমন এক অবস্থা হয়েছে, সবাই নিজের জাহিরি প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। ওয়াজে ওঠার পরে অমুককে গালি দেওয়া, তমুককে গালি দেওয়া, ওইগুলো নিয়ে ব্যস্ত এখন বেশিরভাগ। তো সবাই মূল থিম থেকে সরে যাওয়ার কারণে মানুষ এখন তাফসীর প্রোগ্রামে বসতে চায় না বেশি। তো যতটুকু কথা বলবো আমি আমার বিষয় থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামত হবে এটা আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে কিছু কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে। যতক্ষণ না পর্যন্ত বড় আলামতগুলি প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না। সেই বড় আলামতগুলা কি কি আল্লাহর নবী লম্বা এক হাদিসের মধ্যে এগুলা তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। কিভাবে আপনি চলাফেরা করবেন, কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি আপনার পরিবার চালাবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কিছু কিছু মানুষ আমার নবীকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কেউ এটার ডেট সম্পর্কে বলতে পারে না। আপনি জানলে অবাক হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, কিয়ামত হবে কখন শুনে নাও। কিয়ামতের আগে সমাজের মধ্যে বড় বড় কয়েকটা আলামত ঘটবে। এই আলামতগুলি যখন প্রকাশ পাবে মনে করবে কিয়ামত সব সময় ঘনিয়ে এসেছে।
সাহাবায়ে কেরাম একদিন আমার নবীর সামনে এরকম কথা বলতেছিলেন। আমার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মা তাযাকারুন, কি বিষয়ে তোমরা কথা বলতেছ? সাহাবায়ে কেরাম বললেন, নাহনু নাযকুরুস সাআহ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামত সম্পর্কে কথা বলতেছি। ওগো আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করছি। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না 10টি আলামত প্রকাশ পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে না। আপনি বলবেন, ও হুজুর 10টি আলামত সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ফাযাকারাদ দুখান ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বাতা ওয়া তুলুআশ শামসি মিন মাগরিবিহা। আল্লাহর নবী হাদিসের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন কয়েকটি বড় বড় আলামতের কথা। আজকে আপনাদের সামনে বিশেষ 3টা আলামত নিয়ে কথা হবে। 1 নাম্বার হলো দুনিয়া কিয়ামত হওয়ার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে দাজ্জাল প্রকাশ না পাবে কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত মাটি ফেটে দাব্বাতুল আরদ নামক প্রাণী সমাজের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ দাজ্জাল, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং দাব্বাতুল আরদ সম্পর্কে মানুষ কিছুই জানে না, গবেষণাও করে না, মানুষরা এইগুলা সম্পর্কে ধারণা নাই। আপনি বলবেন, হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, ওনাকে চিনার উপায় কি? আসলেও তো ওনাকে চিনার উপায় কি আমাদের দরকার আছে। কিভাবে চিনবেন? আল্লাহর নবী হাদিসের আলোকে পুরাটা বর্ণনা করেছেন। কেউ যদি নিজেকে ইমাম মাহদী দাবি করে তাকে মানা যাবে না, বরং আল্লাহর নবীর হাদিসের কোটেশন অনুযায়ী যার ভিতরে গুণগুলি পাওয়া যাবে ওই মানুষটাকে ইমাম মাহদী মানব। অন্য কোনো ভণ্ডদেরকে আমরা ইমাম মাহদী মানব না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এখন এমন একটা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। গত বছর পাকিস্তানের একজন যুবক নিজেকে ইমাম মাহদী দাবি করেছেন। যেই কেউ যদি ইমাম মাহদী দাবি করে তাকে ইমাম মাহদী মানা যাবে না, বরং হাদিসের আলোকে শুনে নেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার অন্যতম বিশেষ কারণ হলো ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার সিস্টেমটা অন্যরকম হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যেন তেন পরিবার থেকে আসবেন না। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিবারের বর্ণনাও হাদিসের মধ্যে আসছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বংশ থেকে হবে সেটাও আল্লাহর নবী বর্ণনা করেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় প্রকাশ পাবেন সেটাও বলেছেন। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন জামানার মধ্যে প্রকাশ পাবে? আল্লাহর নবী বললেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান আখিরি উম্মতি। ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার শেষ জামানার অর্থাৎ শেষ জামানার উম্মতদের থেকে বের হবেন। সুবহানাল্লাহ। সাহাবী যখন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি শেষ জামানার মধ্যে বের হয়ে যায় তাহলে কি ওনার চিনার উপায় কি? ওনাকে চিনার উপায় কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানালো, ও সাহাবায়ে কেরাম, যেন তেন ফ্যামিলি থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ পাবে না, বরং আমি নবীর বংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ পাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাহদী মিন ইতরাতি মিন আওলাদি ফাতেমা। ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী আমার বংশধর অর্থাৎ ফাতেমার বংশ থেকে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাকিস্তানের কোন বংশ থেকে কেউ যদি বের হয় ইমাম মাহদী দাবি করে, তারে মানা যাবে? আরো জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযাবিনা ফাহদারহুম। নবী দুনিয়া থেকে যাওয়ার পরে এত পরিমাণ সমাজের মধ্যে আসবেন, কেউ কেউ নিজেকে নবীও দাবি করবেন। আছে না না এরকম? আপনি জানলে অবাক হবেন, যেই দেশের মধ্যে আপনি বাস করেন, বাংলাদেশের সবচাইতে পরিচিত জেলার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ঠিক কিনা বলেন? এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকেই সর্বপ্রথম কাদিয়ানির উত্থিত হয়। আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত এই কাদিয়ানি নামে কোলাঙ্গার এমন ভাবে গ্রাস করেছেন,
মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নবীর ইজ্জতে আঘাত করে, ঠিক কিনা বলেন? আপনি জানলে অবাক হবেন কাদিয়ানি ফিতনা কত বড় ফিতনা। আপনাদেরকে বলি, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযাবিনা ফাহযারহুম। মিথ্যাবাদী আসবে, অধিক মিথ্যাবাদী। এই আমাদের বাংলাদেশে শেখ হাসিনার আমলে যখন মায়ানমার থেকে কিছু ভাইদেরকে, রোহিঙ্গা ভাইদেরকে জায়গা দেওয়া হয়েছিল না, আমি কিছুদিন আগে পেকুয়াতে মাহফিল করছি। টেকনাফ, বাংলাদেশের শেষ মাথায় টেকনাফ। দুঃখ লাগছে খুব। সেখানে রোহিঙ্গাদেরকে কাদিয়ানিরা দাওয়াত দিয়ে কাদিয়ান বানাচ্ছে, মুসলিমদেরকে কাদিয়ান বানায় আলাদা আলাদা সেটআপ করতেছে। অচিরেই বাংলাদেশের অবস্থা খুব খারাপ হবে। অধিকাংশ রোহিঙ্গাদেরকে এখন খ্রিস্টান বানানোর পায়তারা চলছে এবং কাদিয়ানি বানায়া বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছেন ইউএসএ, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি কাযাবিনা ফাহযারহুম। মিথ্যাবাদীর আগমন হবে শেষ জামানার মধ্যে। অন্যতম মিথ্যাবাদী হলো যারা কাদিয়ান নামের কিছু ভণ্ড আছে। দেখবেন শেষ নবীকে নবী মানে না। কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। আপনি তাকায় দেখবেন এমন ভাবে এখন ইমাম মাহদি আলাইহিস সালামও নিজে নিজে প্রকাশ করেন, নিজেকে ইমাম মাহদি দাবি করেন। আমরা তাদেরকে মানব না। এক নাম্বার কোয়ালিটি পেলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে হবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদি আলাইহিস সালাম যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে বের হয়ে যায়, তাহলে ওনার বাবার নাম কি হবে, ওনার মার নাম কি হবে, আমাদেরও দরকার আছে। আপনি জানলে অবাক হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদি আলাইহিস সালামের বাবার নাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামের মতো হবে। ইমাম মাহদি আলাইহিস সালামের মার নামটাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবি ইসমা আবি। ইমাম মাহদির বাবার নাম হবে আমার বাবার মতো, তার মায়ের নাম হবে আমার মায়ের নামের মতো। তাহলে কলিমুল্লাহ আর সলিমুল্লাহর ছেলে যদি নিজেকে ইমাম মাহদি দাবি করে, তাকে মানা যাবে না। এক সাহাবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদি আলাইহিস সালামের বংশ জানলাম, ওনার মায়ের নামও জানলাম, ওনার বাবার নামও জানলাম। ইমাম মাহদি আলাইহিস সালামকে দেখার মধ্যে কেমন দৈহিক গঠন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ইমাম মাহদি আলাইহিস সালামের দৈহিক গঠনটা কেমন হবে তোমরা শুনে নাও। শেষ জামানার যুবক ভাইরা ভালো করে শোনো, যাকে তাকে ইমাম মাহদি দাবি করলে হবে না, বরং ইমাম মাহদি আলাইহিস সালামের চেহারা কেমন হবে, ইমাম মাহদি আলাইহিস সালামের নাকটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহাতি আকনাল আন। আল্লাহর নবী বলছেন ইমাম মাহদি আলাইহিস সালামের কপালটা চৌড়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? নাকটা উঁচু হবে। আমার নবীর নাক যেই রকম ছিল, নাক মুবারক যেই রকম ছিল, ইমাম মাহদি আলাইহিস সালামের নাক মুবারকটা তার কাছাকাছি হুবহু মিলবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন গুরুত্বপূর্ণ এক হাদিসে যাই। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, উনার বংশ জানলাম, উনার মা বাবার নাম জানলাম, উনাকে দেখার কোয়ালিটি জানলাম, কোয়ান্টিটি জানলাম, ইমাম মাহদি আলাইহিস সালাম যে প্রকাশ পাবেন এটা আমরা বুঝবো কিভাবে? এটা জানার দরকার আছে না নাই? ইমাম মাহদি আলাইহিস সালাম তো, উনার নাম তো ইমাম মাহদি না, উনার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাহদি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত, সঠিক পথ দেখানোওয়ালা। তো ইমাম মাহদি আলাইহিস সালামের বংশও জানছি, সবকিছু জানলাম। এবার খেয়াল করে শুনেন, ইমাম মাহদি আলাইহিস সালাম কখন প্রকাশ পাবে এটা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদি আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে প্রকাশ পাবে। কোন সময় প্রকাশ পাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিল, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতিন খলিফা ফায়াখরুজু রাজুলুম মিন আহলিল মাদিনা। প্রিন্সরা মারা যাওয়ার পর বাচ্চা নির্বাচন করার সময় ইমাম মাহদি আলাইহিস সালামের মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশ পাবেন। হাদিসের মধ্যে আসছেন হারিবান ইলা মক্কা। উনি স্পষ্ট বলছেন ইমাম মাহদি আলাইহিস সালাম কখন প্রকাশ পাবে? প্রিন্স, আরব রাষ্ট্রের প্রিন্স মারা যাবে, তারা প্রধান নির্বাচন করতে চাইবে, দ্বন্দ্ব লাগবে।
কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেকে ইমাম দাবি করবে না, বরং মানুষ ওনাকে অটোমেটিক আল্লাহর কুদরতে চিনবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যারা সত্যিকারের নেতা হতে চায়, আমাদের সমাজে যারা রাজনীতি করে, নিজে নিজে নেতা বানানোর দরকার নাই, মানুষ যাকে নেতা বানাতে প্রয়োজন তাকেই বানাবে। ঠিক কিনা বলেন? ভালো নেতার কোয়ালিটি হচ্ছে সে নিজে কখনো নিজেকে নেতা দাবি করে না। ইমাম মাহদী আলাইহিস সালাম কখনো নিজেকে এটা প্রকাশ করবে না, কিন্তু আল্লাহর কুদরতে। এবার আসেন নতুন একটা গবেষণা শুনেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে প্রকাশ পাবেন, মক্কায় যেখানে প্রকাশ পাবেন, বা সৌদিতে, আপনারা যেটা জানেন, উনাকে হত্যা করার জন্য আমেরিকান সোলজার এবং ইহুদিরা পেট্রো ডলার নামের চুক্তি করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। ইহুদি খ্রিস্টানরা আপনার চাইতে আমার চাইতে বেশি গবেষণা করে, তারাও জানে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, সারা পৃথিবীর মুসলিমরা একটা পতাকার মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? ইহুদিরা এটা বিশ্বাস করে, তারাও জানে ইমাম মাহদী যদি আসে তাদের দিন শেষ। ঠিক কিনা বলেন? 1974 সালে পেট্রো ডলার নামের একটি চুক্তি হয়েছিল আরব কান্ট্রির সঙ্গে, ডলার রেটে তাদের তেল বিক্রি করা। আমাদের আরবরা এটা সবচাইতে বড় ভুল করছেন, এটা ভালো করে শুনেন, নতুন গবেষণা। 1974 সালে পেট্রো ডলার নামের এই যে গজব নামের এক চুক্তি করছেন, এই চুক্তির মধ্যে অন্যতম একটা সিস্টেম ছিল, 4টা মূল সিস্টেম ছিল সেখানের মধ্যে ডলার দিয়ে তেল বিক্রি হবে। আপনি বাংলাদেশ থেকে যদি যান, বাংলা টাকায় তেল কিনতে পারবেন না, ডলারে কনভার্ট করতে হয়। এর মধ্যে 4টা প্রধান মূল কারণ ছিল। 1 নাম্বার, আমেরিকান সোলজার, ইহুদি সোলজার সৌদিয়ানদেরকে তারা প্রোটেক্ট করবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি বলতেছেন হুজুর আপনার এই হাদিসের সঙ্গে পেট্রো ডলারের চিন্তার মিল কি? তারাও জানে ইমাম মাহদী আলাইহিস সালাম যদি প্রকাশ পায়, এক রাতে সারা পৃথিবীর মুসলমানরা এক জায়গায় চলে আসবে এবং ইসলামী খেলাফত কায়েম হবে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা পেট্রো ডলার নামের ভাউতাবাজি একটা চুক্তি করেছেন 1974 সালে। এর মাধ্যমে মক্কা, মদিনা, সৌদি আরবের বিভিন্ন জায়গায়, আরব কান্ট্রির বিভিন্ন জায়গায় পেট্রো ডলারের চুক্তির নামে ইহুদিদের সোলজার ঢুকাইছেন। বলতেছেন আমরা মক্কা মদিনা পাহারা দিচ্ছি, তোমাদের মুসলিমদেরকে পাহারা দিচ্ছি, অথচ তাদের নিয়ত হচ্ছে ইমাম মাহদী যখন প্রকাশ পাবেন সরাসরি তাকে হত্যা করা। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি কি মনে করেন লাল কুকুরের দল কখনো ইমাম মাহদীকে হত্যা করতে পারবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, মানুষগুলো ওনার কাছে জিহাদের বায়াত গ্রহণ করবেন, জিহাদের বায়াত গ্রহণ করবেন। আমাদের সমাজের মানুষ ইমাম মাহদী সম্পর্কে ধারণা না থাকার কারণে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে তারা জানে না। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম সমাজে আসার পরে সমাজের পরিবর্তন কেমন ভাবে হবে, এবং খেলাফত যদি কায়েম হয় কতটুকু পর্যন্ত খেলাফত কায়েম হবে? আল্লাহর নবী বললেন, ইয়ামলিকু 7 সিনিনা, 7 বছর খেলাফত কায়েম হবে। আবার কেউ কেউ বলেন 9 বছর সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের শাসন হবে। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যায়, সমাজের ইনসাফ কেমন হবে, সমাজের বিচার কেমন হবে, সমাজের ইনসাফ কেমন হবে? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে পুরো পৃথিবীর কোনো জায়গায় জুলুম থাকবে না। সুবহানাল্লাহ। কেমন জুলুম থাকবে না? আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দুনিয়ার মানুষরা যেইভাবে এখন জুলুমের সঙ্গে লিপ্ত হয়েছে, আল্লাহর নবী বললেন যেই জামানার মধ্যে বেশি জুলুম প্রকাশ পাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ওই জামানার মধ্যে আসবে। যতটুকু জুলুম ছিল ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে সমস্ত জুলুমের বদলে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে। আপনি বলবেন, হুজুর আমাদের সমাজে এখন বিচার কার্য এখন অন্যায়ভাবে চলে। আমাদের সমাজের মানুষ দেখবেন পাওয়ার থাকলে এক চোখে তেল দিয়ে অন্য চোখে পানি দিয়ে সমাজের মানুষদেরকে বিচার করে, এমন আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন খেলাফত কায়েম করবেন, সেই জামানার মধ্যে বিচার ব্যবস্থা কত সুন্দর হবে। আপনাদেরকে বুখারীর একটা হাদিস দিয়ে প্রমাণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন বিচার কার্যটা কেমন হবে।
সবাই একটু আমার সঙ্গে বললেন, সবাই একটু আমার সঙ্গে তাল মিলায়া বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যে সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, একটি কিতাবের অনুকূলে খেলাফত করবেন, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। নাকি ইমাম মাহদী আলাইহিস সালাম নতুন কোনো কিতাব আনবেন? কি বলেন আপনারা? এই যে কাদিয়ানীরা, তারা এটার মধ্যে একটা পেশ দেবে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, সমাজের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবেন, মনে হয় অন্য কোনো কিতাব থেকে। কি বলেন আপনারা? অন্য কিতাব থেকে না, আল কোরআন থেকে খেলাফত প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহর নবী বলছেন ইমাম মাহদী কখন আসবে? কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। হাদিসের মধ্যে স্পষ্ট আসছেন, কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। সমাজের মধ্যে যেই পরিমাণ জুলুম থাকবে, ইমাম মাহদী আসলে সেই পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন শান্তি? আমাদের সমাজে বর্তমানে ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক পাওয়ার যাদের কাছে আছে, তারা মানুষদেরকে অন্যায়ভাবে বিচার করে জেলের মধ্যে ঢুকায়, এমন আছে না নাই? বরং অধিকাংশ সর্দার সাহেব, যদি আপনাদের সমাজে কোনো ঝামেলা হয়, সর্দার সাহেবকে রাতের বেলায় 10,000 টাকা দিলে নির্দোষ মানুষকে দোষী বানায়, দোষী মানুষকে নির্দোষ বানায়। ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে এইরকম দ্বিপাতিত্ব থাকবে না। আল্লাহর নবীর জামানায় এমন হয়েছিল, আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর নবী যখন রাষ্ট্র চালাতেন, কখনো এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করতেন না। আল্লাহর নবীর আদর্শে যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম সমাজ প্রতিষ্ঠা করবেন, তাহলে বুখারীর একটা হাদিস ভালো করে শুনে নেন, যেই হাদিসটা আমাদের সমাজের সঙ্গে মহামারীর মতো মিলে গিয়েছে, আমাদের সমাজের মধ্যে মিলে গিয়েছে। আল্লাহর নবীর জামানায় একটা বড় ঘটনা ঘটেছিল। আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জামানায় বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল, বনু মাখজুমি গোত্রের বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন, বড় ফ্যামিলির মানুষ চুরি করেছেন, আল্লাহর নবীর কাছে যদি বিচার নিয়ে যাওয়া হয়, আমার নবী তো ইনসাফের বিচার করে, আমার নবী তো ইনসাফওয়ালা নবী, আমার নবী বড় ছোট ফ্যামিলি দেখবে না, চুরি করার কারণে হাত কেটে দিবেন, ঠিক কিনা? আমার নবী কখনো এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করতেন না। এটাই ইমাম মাহদী করবেন আসার পরে। শোনেন, ওই জমানার উচ্চ ফ্যামিলির, বুখারীর হাদিস, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছেন। আপনাদের এই তিতাসপাড়াতেও দেখবেন, ব্রাহ্মণবাড়িয়াতেও দেখবেন, উচ্চ ফ্যামিলির মানুষ যদি কোনো অন্যায় করে, সর্দার সাহেব বিচার করতে চায় না, আছে না নাই? দুঃখজনক বিষয় হচ্ছে, শেষ জমানার মধ্যে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমরা দেখেছি, কোর্ট টাই পরে সংসদের মধ্যে বসে আমাদের সম্পত্তি পাচার করে বাহিরে তাদের বিচার করতে পারে না। ঠিক কিনা বলেন? এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? যারা নেতা সাহেব আছেন ভালো করে শুনেন, যারা নতুন সংসদে যাবেন ভালো করে শুনেন, মনে রাখবেন, আপনাদের আগের স্বৈরাচার মানুষদের উপর জুলুম করার কারণে ভারত পর্যন্ত পালাইতে পারছে। নতুন করে যদি আবার কেউ স্বৈরাচারের ভূমিকা নিতে চায়, ভারত পর্যন্ত যেতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? খুব হিসাব করে সংসদ চালাবে। আল্লাহর নবী কেমন চালাইছেন এটা ভালো করে শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ঘটনা ঘটেছে, এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী তো হাত কেটে দিবে। তখন সাহাবায়ে কেরামরা, এলাকার মানুষরা চিন্তা করলো, আল্লাহর নবীর কাছে কিভাবে বলা যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। হাদিসের মধ্যে আসছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে কে এই ঘটনাটা সুন্দর করে বলতে পারবে? কারণ আল্লাহর নবী তো শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অধিক ভালোবাসতেন। এলাকার মানুষরা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসামা, এলাকার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছে, আল্লাহর নবীর কাছে যদি বিচার দেওয়া হয় তাহলে তো আল্লাহর নবী হাত কেটে দিবে, বংশের উপর বড় দাগ লেগে যাবে, তার বিচারটা কোনোভাবে কমানো যায় কিনা? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর দরবারে হাজির হয়ে গেল। আবার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ওগো আল্লাহর নবী,
উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, এলাকার মানুষ তো বলতেছেন এই কাহিনী। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। উসামা ইবনে যায়েদকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে বলতে আসছো নাকি? তোমার তো সাহস বড় নয়। আল্লাহর আইন হলো চুরি করলে হাত কাটা, তুমি কেন আমার কাছে সুপারিশ করার জন্য আসলে? আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত হন নাই। আমার নবী কওমা ফাখাতাবা, দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফু তারাকুহু। সমাজের মধ্যে উচ্চ ফ্যামিলির মানুষ যদি চুরি করত, তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। দুর্বল মানুষরা যদি অন্যায় করত, তাদের বিচার করার জন্য পাগল হয়ে যেত, সমাজের ধনী মানুষদের বিচার করত না। আপনি তাকায়া দেখেন, আমাদের সমাজের নেতা সাহেবরাও ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিবদের বিচার করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। উচ্চ ফ্যামিলির মানুষরা যখন চুরি করত, ছেড়ে দিত। গরিব মানুষরা যখন চুরি করত, তাদের হদ জারি করার জন্য পাগল হয়ে যেত। আল্লাহর নবী ওই মুহূর্তে দাঁড়ায়া বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, ওয়াইমুল্লাহ, আমার নবী কসম খেয়েছেন। আমার নবী বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সঙ্গে সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব না করে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন ভাবে ইনসাফ করতেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, উনি ঠিক আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মধ্যে ইনসাফ কায়েম করবেন, জুলুম করতে দিবে না। আমাদের সমাজের অধিকাংশ যুবক ভাইরা ভালো করে শুনে নাও, টাকা পয়সা হওয়ার কারণে যারা নিজের মা বাবাকে ঠিক মতো খাবার দাও না, অধিকাংশ যুবক ভাইরা আছেন নতুন বিবাহ করার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। অধিকাংশ যুবক ভাই আছে বাবা মাদেরকে ধমক দেয়। আবার অধিকাংশ জালেম মানুষ আছে, নিজের আপন ভাইয়ের জায়গা নিজের নামে লিখে নেয়। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন সমাজের মধ্যে খেলাফত কায়েম করবেন, এলাকার মধ্যে গরিব খুঁজে পাওয়া যাবে না। এলাকার মধ্যে গরিব খুঁজে পাওয়া যাবে না। এলাকার মানুষ চিন্তা করবেন, হায় রে দুনিয়া, যেই দুনিয়ার লোভের কারণে আপন ভাইকে হত্যা করলাম, আজকে তো জায়গা সম্পত্তি নেওয়ার মতো কোনো মানুষকে আর খুঁজে পাই না। যেই ধন সম্পদ চুরি করার কারণে চোর চিন্তা করবে আমার হাত কাটা হয়েছে, আজকে তো এই চুরের সম্পদগুলি সামনে পড়ে থাকবে, এমন ভাবে ইনসাফ প্রমাণ হবেন। ওই জমানায় চুরি থাকবে না, ধন সম্পদ বের হয়ে যাবে, মানুষরা চুরি করার মতো কোনো চাহিদা থাকবে না। যারা সমাজের মধ্যে যাকাত দিতে চান না, মনে রাখবেন যাকাত দেওয়ার লোক খুঁজে পাবেন না। ইমাম মাহদী আলাইহিস সালামের জমানায় প্রতি ঘরে ঘরে ইনসাফ ঢুকে যাবেন, আপনি জানলে অবাক হবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম খেলাফত কায়েম করবেন, ঠিক তার মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে বড় ফিতনা দাজ্জালের আগমন সমাজের মধ্যে ঘটাবেন। আপনি তাকায়া দেখবেন, দাজ্জাল আসার তো অনেক ইতিহাস আছে। দাজ্জাল আসার আগে আমাদের সমাজের মানুষ নিজেই দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে, এমন আছে না নাই?